ভোরের আলো আঁধারে লিখেছেন রবীন্দ্রনাথ ঠাকুর। ভোরের আলো আঁধারে থেকে থেকে উঠেছে কোকিলের ডাক, যেন ক্ষণে ক্ষণে শব্দের আতশবাজি। সেরা মেঘে ছাড়িয়েছে আকাশে, একটু একটু সোনালি কোণ নিয়ে। হাটের দিন, মাঠের মাঝখানকার পথ চলে আছে গরুর গাড়ি, কলসিতে নতুন আখের গুড়, চালের বস্তা। গ্রামের মেয়ে খাকের ঝুড়িতে নিয়ে আসে কচু শাক, কাঁচা আম, ছজনের ডাঁটা। ৬টা বাজনো, স্কুলের ঘড়িতে ওই ঘন্টার শব্দ আর সকালবেলা চাকার কাঁচা রোদের রং মিলে গেছে আমার মনে। আমার ছোট বাগানে পাঁচিলের গায়ে বসেছিল চৌকি টানে করবিত গাছের তলায়। পূর্ব দিক থেকে রোদ্দুরের ৬টা পাকা ছায়া আনছে ঘাসের পরে। বাতাসে অস্থির দোলা লেগে আছে, পাশাপাশি ২টি নারকেলের শাখায় মনে হচ্ছে জন্মশিশু কলরবের মতো কচি তারিম ধরিয়াছে। গাছের জীবন সবুজের আড়ালে চৈত্র মাস গেল এসে শেষ সপ্তাহে। আকাশে ভাসা বসন্তের নৌকায় পাল পড়িয়াছে ঢিলে হয়ে। দুর্বাসার উপবাসে শীর্ণ কাপড় ঢালা পাথর পথের ধারে। বিলেতি মৌসুমি চারায় ফুলগুলির রং হারিয়ে সংকুচিত হাওয়া দিয়েছে পশ্চিম দিক থেকে বিদেশি হাওয়া চৈত্র মাসের আঙ্গিনাতে গায়ে দিতে হলো আবরণ। অনিচ্ছায় বাঁধানো জলকুণ্ডে জল উঠেছে শিরশিরিয়ে, জল টলমল করিয়াছে। নাল গাছের পাতা লাল মাছ কটা চঞ্চল হয়ে উঠল। নেবুলন ঘাস কাঁকড়া হয়ে উঠিয়াছে খেলা পাহাড়ের গায়ে। তার মধ্যে থেকে দেখা যায় গেরুয়া পাথরের চতুর্ভুজ মূর্তি। সে আছে বহমান কালের দূর তীরে, উদাসীন ঋতুর স্পর্শ লাগে না তার গায়ে। শিল্পের ভাষা তার গাছপালা বাণীর সঙ্গে কোনো মিল নেই। ধরনের অন্তপুর থেকে যে সূর্যতা দিনে রাতে সঞ্চারিত হচ্ছে সমস্ত গাছের ডালে ডালে পাতায় পাতায়, ওই মূর্তি সেই মহাবৃহৎ যাত্রতার বাইরে মানুষ আপন গরু বাঁকা অনেক কাল আগে রকের মৃত ধানের মতো অর্জর মধ্যে রয়ে আছে নিবৃদ্ধ করে। প্রকৃতির বাণীর সঙ্গে তার ব্যবহার বন্ধ। ৭টা বাজল, ঘড়িতে সরিয়া পড়া মেঘগুলি গেছে মিলিয়া। সূর্য উঠল কেরাসিনের উপরে, ছোট হয়ে গেল গাছের যত ছায়া। খিড়কি দরজা দিয়ে মেয়েটি ঢুকলো বাগানে। পিঠে তুলিয়াছে চালওয়ালা পানি বেনি, হাতে কঞ্চির ছড়ি। চেরাতে এনে আছে একজোড়া রাজাহাঁস আর তার ছোট ছোট ছানাগুলিকে। হাঁসের দুইটি দাম্পত্য দায়িত্বের মর্যাদার গম্ভীর, সকলের চেয়ে গুরুতর ওই মেয়েটির দায়িত্ব। জীব প্রাণের দাবি স্পন্দমান ছোট ওই মাতৃর মনে স্নেহ রসে আজকে ওই সকালটুকুতে ইচ্ছা করিয়াছে রেখে দিতে। ওই এসেছে অনায়াসে, অনায়াসে যাবে চলে। যিনি দিলেন পাঠিয়ে, তিনি আগেই এর মূল্য দিয়েছেন শোধ করে আপন আনন্দ ভাণ্ডার থেকে। ধন্যবাদ।